খুব সহজ সরল একটি গাছ লাকি ব্যাম্বু। এই গাছটি রাখলে নাকি সৌভাগ্য বৃদ্ধি হয়, তাই যে কোনো ব্যবসায়ী থেকে গৃহে প্রত্যেকেই প্রায় এখন কম বেশি এই গাছটি রাখছেন। তবে গাছটির যত্ন নিতে পারে না অনেকেই। এই দেখুন, আমারও গাছগুলি নষ্ট হয়ে গিয়েছে। এটা আমার 3টি লেয়ারের একটি গাছ। লাকি ব্যাম্বু কেনার সময় আপনারাও সবাই এই 3 লেয়ারের 2 লেয়ার বা 3 লেয়ারের গাছগুলি কিনবেন। এই গাছগুলিই ভালো। তাছাড়া 4 লেয়ার 5 লেয়ার অথবা 1 লেয়ারেরও গাছ হয়ে থাকে। এর পরিচর্যা কোনো কিছুই বিশেষ না, শুধুমাত্র এই যে কাঁচের পাত্রটিতে গাছটি রয়েছে, এই কাঁচের পাত্রটিকে প্রতি সপ্তাহে একবার ভালো করে ধুয়ে নিতে হবে। আর এই যে রঙিন পাথরগুলির ওপর গাছটি রয়েছে, এই রঙিন পাথরগুলিও অবশ্যই ডিটারজেন্টের সাহায্যে ধুয়ে নেওয়া দরকার। তবে সপ্তাহে সপ্তাহে আপনাকে জলটি পাল্টে দিতে হবে। এই জল যদি 1 সপ্তাহের বেশি জমা রয়ে যায় তাহলে কিন্তু গাছটিতে ফাঙ্গাস লাগার সম্ভাবনা থেকে যায়, এমনকি গাছের গোড়াও পচতে শুরু করে। গাছটিকে কিভাবে রাখবেন? এই লাকি ব্যাম্বুর গাছকে সবসময় শুধুমাত্র শিকড়টি জলে ডুবে থাকবে এমনভাবেই রাখবেন। যদি আপনার পাত্রটি অনেক লম্বা হয় তাহলে পাত্রটির নিচে কিছু ক্লে বল বা পাথর দিয়ে দিন এবং সেই পাথরের ওপর গাছটিকে রাখুন। আর যদি আপনি পাত্রের নিচ থেকে গাছটিকে রাখেন তাহলে অল্প পরিমাণে গাছে জল দেবেন। গাছের কাণ্ডটি যেন না কোনোভাবেই জলে ডুবে থাকে, তাহলে কিন্তু গাছটি আপনি করতে পারবেন না। তবে আমার এখানে এই গাছটি কোনো ফাঙ্গাসের অভাবে মারা যায়নি। এই গাছগুলি নষ্ট হয়ে গিয়েছে কয়েকদিন আমার জল না দেওয়ার কারণে। আসলে আমি ভুলে গিয়েছিলাম গাছটিতে জল দিতে, আর প্রচণ্ড গরমে গাছগুলি এখন প্রচুর পরিমাণে জল টানছিল, তাই দেখুন পাতাগুলি হলুদ হয়ে গিয়েছে এবং আমার যে 3 নম্বর লেয়ারটা সেই লেয়ারটা পুরোটাই প্রায় নষ্ট হয়ে গিয়েছে। গাছটি একদম ঝিমিয়ে গিয়েছিল, শিকড়গুলিও শুকনো হয়ে গিয়েছিল। হঠাৎ দেখে আমি সঙ্গে সঙ্গে জল দিয়ে গাছটিকে বাঁচিয়েছি, তবে এই যে গাছগুলি বাঁচাতে পারিনি। এবং পাশের যে কয়েকটি গাছ তাকে আমি মাটিতে লাগিয়েছিলাম দেখার জন্য গাছগুলি মাটিতে ভালো হয় না এই কাঁচের পাত্রে ভালো হয়। তবে গাছগুলি কিন্তু এই জলের মধ্যে হওয়ার থেকে মাটিতে কিন্তু ভালো হয়েছে। এই গাছগুলোতে দেখুন শিকড়গুলো এখনও মনে হচ্ছে যেন এরা জীবিত রয়েছে। তাই আমি এই গাছগুলোকে একটা ছোট টবের মধ্যে বসিয়েছিলাম, এটা দেখার জন্য যে গাছগুলি কি সত্যি বেঁচে ওঠে নাকি। ছোট্ট একটা টবে মাটি ভরে নিয়েছিলাম আর এই যে 4টা লাকি ব্যাম্বুর মরা গাছ, এই 4টা মরা গাছ এই টবের মধ্যে পুঁতেছিলাম এটা পরীক্ষা করার জন্য যে গাছগুলি থেকে আদৌ নতুন পাতা আসে কি আসে না। না বন্ধুরা, আমি কোনো প্রকার সাকসেস হইনি। আসলে এটা তো আমি খামখেয়ালি করে লাগিয়েছি, এটা কিন্তু সত্যি আপনাদের মিথ্যে বলবো না, আমি কোনো রকমভাবেই সাকসেস হইনি। তবে এর পাশে যে কয়েকটি গাছ একটু একটু সবুজ ছিল সেই গাছগুলোকে আমি আরেকটি টবে লাগিয়েছিলাম। এমনকি সেই মাটিতে যে গাছগুলো লাগিয়েছিলাম সেই গাছগুলো হয়তো কয়েকদিনের মধ্যে মারা যেত, তবে সেগুলোর কিন্তু সুন্দর বৃদ্ধি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই টবটার মধ্যে দিয়েছিলাম এবং এর যে কাণ্ডগুলো সত্যি একেবারে শুকনো হয়ে গিয়েছিল। তো প্রথমে ভেবেছিলাম এই গাছগুলোকে ফেলে দেব, তারপর আবারও ভাবলাম যদি বাঁচানো যায়। তো টবের মধ্যে লাগিয়েছিলাম এবং সত্যি গাছগুলো বেঁচে উঠেছে, এমনকি পাতাগুলোও সুন্দর হয়েছে। জলের মধ্যে যে গাছটাকে আমি এখন লাগিয়ে রেখেছি তার থেকে মাটিতে গাছগুলো কিন্তু বেশি সুন্দরভাবে বৃদ্ধি হচ্ছে। এর থেকেই বোঝা যায় বন্ধুরা, আপনারা যারা ভালোভাবে লাকি ব্যাম্বুর পরিচর্যা করতে পারবেন না তারা মাটিতে বসিয়ে দিন, বিনা যত্নেই কিন্তু গাছগুলি হয়ে যাবে। মাঝে মাঝে একটু জল দিলেই হবে। তবে কাঁচের পাত্রে লাগালে কিন্তু খুব চাপের বন্ধুরা, কারণ কাঁচের পাত্রে সবসময় জলটি পরিষ্কার করতে হবে এবং পাত্রটিকে ওই যে পাথর অথবা ক্লেবল সেগুলোকেও আপনাকে ঘন ঘন পরিষ্কার করে নিতে হবে। আর এইভাবে যদি মাটিতে বসিয়ে দেন এর কোনো ঝক্কি নেই, ও তার গাছ আপন মনে হতে থাকবে, আপনি শুধুমাত্র গাছের গোড়ায় একটু জল দিয়ে দেবেন, ব্যাস। এর মাঝে আরেকটা কথা আপনাদের বলে রাখি, যখন দেখবেন আপনাদের লাকি ব্যাম্বুর গাছগুলো শুকনো হয়ে যাচ্ছে তখন কিন্তু চটপট ওই যে পুরো স্টিকটা রয়েছে লাকি ব্যাম্বুর, পুরো ওই যে মানে গোছাটা, ওই গোছা থেকে শুকনো গাছগুলো আগে আলাদা করে নেবেন। শুকনো গাছগুলো যদি একসঙ্গে রাখেন তাহলে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। এই যে দেখুন এখানেও একটি গাছ আমি বসিয়েছিলাম রাবার গাছের গোড়াতে, সেই গাছটিও দেখুন কী সুন্দর রূপ নিচ্ছে।
তো যে কোনো গাছ সে তো মাটিতে হতেই ভালোবাসে, কারণ মাটি গাছের মা। মাটির মধ্যেই শিকড় চালিয়ে গাছ তার প্রয়োজনীয় উপাদানটুকু নিয়ে নিতে পারে, কিন্তু জলের মধ্যে গাছ লাগালে সে কিন্তু কোনো কিছু উপাদান পায় না। তবে লাকি ব্যাম্বুতে কোনো সার বা বিষ প্রয়োগ করার দরকার নেই। এর আসল সার হচ্ছে আপনি একটু একে ভালো জল খাওয়াবেন, ব্যাস, তাহলেই এ কিন্তু আপনাকে ওর একরাশ সৌন্দর্যের ডালি উপহার দেবে এবং আপনিও সেটা দেখে মুগ্ধ হয়ে যাবেন। তবে এখানে কিন্তু নর্মাল কোনো জল ব্যবহার করবেন না। যেসব জলে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে সেই জলগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন। আর আপনাদের বাড়িতে যদি ফিল্টার বা অ্যাকোয়াগার্ড থেকে থাকে তাহলে তার জলটা দেবেন। ওই জলে আয়রন কম থাকে, তাই ওই জলটি দিলে গাছগুলি কিন্তু ভালো হয়। দেখুন 3টে গাছই আপনাদের সামনে আমি এখন রেখে দিয়েছি, এই যে কাঁচের পাত্রে আর এখানে 2টো টবে। প্রতিটি গাছই ভালো হচ্ছে, তবে কাঁচের পাত্রের গাছটি দেখুন মাটির গাছের মতো অতটি তরতাজা কিন্তু হয়নি, কারণ কাঁচের পাত্রের গাছগুলি তো ভালো গাছও ছিল, কিন্তু মাটির পাত্রে যে গাছগুলি লাগিয়েছি সেগুলি কিন্তু খুব একটা ভালো গাছ ছিল না, একেবারে নষ্ট হয়ে যাওয়া গাছ, তাকে আমি লাগিয়েছিলাম এবং সেই গাছগুলি যে এত সুন্দর হচ্ছে এটি দেখেই আমি খুব আনন্দিত। তো বন্ধুরা, আপনারাও চাইলে আপনাদের বাগানে এরকম কয়েকটি লাকি ব্যাম্বুর গাছ লাগাতে পারেন। ইনডোর প্ল্যান্ট হিসেবেও লাগাতে পারেন, আবার আউটডোরেও আপনারাই রাখতে পারেন। আমি কাঁচের পাত্রটিকে ঘরের ভেতর রাখি এবং টবগুলো আমার কিন্তু একদম কাঠফাটা রোদের ওপরেই পড়ে থাকে। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ আসি, টাটা।